নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার রান্নাঘরে। সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ফের আমার রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো চিংড়ি মাছ ভাপা। এই চিংড়ি মাছ ভাপা কিভাবে বানাতে হবে আমি সব কিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝার। চিংড়ি মাছ ভাপা করতে বেশি টাইম লাগে না, বেশি উপকরণও লাগে না, অল্প উপকরণেই হয়ে যায়। তো তার জন্য আমি 100 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পোস্ত আর সাদা সর্ষে নিয়েছি, 4 চামচে 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। আর অল্প করে নারকেল কোড়া নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। সারা জিনিস লবণ লাগবে, হলুদ লাগবে আর সরষের তেল লাগবে। এইগুলো দিয়ে আমি বানাবো আজকে। চলুন তাহলে আমি এই পোস্ত আর কাঁচা লঙ্কা, সর্ষে আর নারকেলটা একসাথে পিষে নেবো। আমি শিলেই পিসবো। এই দেখুন, একটা কাঁচা লঙ্কা পিসবো। নারকেলটা নিয়ে নিচ্ছি। এবার ভালো করে আমি বেটে নেব সব একসাথে। আর এই চিংড়ি মাছ ভাপাটা খেতে খুবই ভালো লাগে। আমি সর্ষে পোস্ত এর সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো, একসাথে পিষে নেবো। একবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল পিষে নিয়েছি, এবার আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, এর সাথে পিষে নেব। আর শিলে পিষলে খেতে খুবই ভালো লাগে। কি কি লাগবে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি ভিডিওতে প্রথমেই। এই সবকিছু বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ। চিংড়ি মাছটায় কিন্তু নুন হলুদ আমি কিছুই মাখাইনি। এবার ভালো করে ফাটিয়ে নেব। আগে এতে একটু সরষের তেল দিয়ে দেবো, 1 চামচ সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়েছি। এবার ভালো করে ফাটিয়ে নেব। যত ভালো করে ফাটাবেন তত খেতে ভালো লাগবে, স্বাদটা ভালো আসবে। আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবেই কিন্তু বানাবেন, দারুণ লাগে খেতে। এই দিয়ে 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। চিংড়ি মাছ ভাপা এত ভালো লাগে খেতে। সবসময় বানাতে হবে না, একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো। ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার বেঁচে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। যে বাটনা বেটেছিলাম, যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে জলটার সাথে মশলার সাথে মাখিয়ে নেব। বেশি জল লাগবে না, আমার যেটুকু বাটনা বেটেছি শিল ধোয়া জল ওইটুকুই দিয়েছি। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। এই দেখুন, খুব পাতলা হয়নি, এবার খুব ঘনও হয়নি। এই দেখুন, এবার দিয়ে দেবো ওপর দিয়ে 1খানা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কয়েকটা ধনিয়া পাতা এইভাবে কেটেছি। এইভাবে কাটবেন, কুচোবেন না, এইভাবে দিয়ে দেবেন। এর 1 চামচ আমি সরষের তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। চামচ মেপেই সরষের তেলটা দেবেন। আগে 1 চামচ দিয়েছি, এই 1 চামচ দিয়ে দিলাম। প্রেসারে অল্প জল নিয়েছে, এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই বাটি 1 বাটি জল নিয়েছি, জলটা দিয়ে দেবো। বেশি জল লাগবে না। জলের প্রেসারের মধ্যে এই দেখুন জলটা নিয়েছি,
জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দেবো। দেখুন বসিয়ে দিয়েছি। আগে প্রথমে এই প্লেটটা নিয়েছিলাম, দেখলাম এই প্লেটটা ঢুকছে না, তার জন্য আর একটা অন্য প্লেট নিয়ে নিয়েছি, ভেতরে দিয়ে দেবো। এই দেখুন দিয়েছি। এর মধ্যে একটা ছোট নোড়া বসিয়ে দেবো। এই দেখুন এই নোড়াটা আমি বসিয়ে দেবো, যাতে না ওই ঢাকনাটা খুলে যায়, কিংবা যখন ফুটবে তখন পড়ে যাওয়ার ভয় আছে, ওর জন্য আমি নোড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, এবার প্রেসারটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলাম। আমি 4খানা সিটি দেবো। 4খানা সিটি দিলে ভালো করে ভাপানো হয়ে যাবে, কেন ভাপাচ্ছি তো, তাই জন্য 4খানা সিটি লাগবে। গ্যাসটা জ্বেলে দিই, ছোট গ্যাসটা জ্বেলেছি, বসিয়ে দিলাম। 4খানা সিটি পড়ার পরে সিটির হাওয়াটা পাস হলে খুলে আমি দেখাবো যে কেমন হলো। 4টে সিটি পড়ে গেছে। সিটি পড়ার পরে আমি রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্যে। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, সিটি সব হাওয়াটা বেরিয়ে গেছে। আমি আস্তে আস্তে খুলবো। দেখুন কত সুন্দর ভাব উঠছে। দেখুন নোড়াটা গরম হয়ে গেছে, আমি সাঁড়াশি নিয়েছি, সাঁড়াশি দিয়ে আমি আস্তে আস্তে নোড়াটা খুলে নেব। নোড়াটা নামিয়ে নিয়েছি, আস্তে আস্তে বাটিটা খুলবো। বাটিটাও খুব গরম। বাটির ঢাকনাটা খুলছি। এই দেখুন কত সুন্দর সেন্ট হয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে। আমি বের করি আগে। এই দেখুন চিংড়ি মাছ ভাপা, দেখেছেন কত সুন্দর লাগছে। খুব গরম বাটিটা, হাত দিতে পারছি না। সেন্টও খুব সুন্দর ছেড়েছে। আপনি যেভাবে বানালাম আপনারা কিন্তু সেইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্টে জানাবেন কেমন হলো। আর কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। আর গরম ভাতে তো খুবই ভালো লাগবে। এটা যদি আগে করে রাখেন তাহলে ভাত করবেন, ভাতের হাঁড়ির ওপরে ভাতের ভেতরে বসিয়ে রাখবেন, রেখে চাপা দিয়ে রাখবেন, গরম থাকবে, যখন মনে হবে তখন খেতে পারবেন, ততক্ষণ ভাত গরম থাকবে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও এনে আপনারা দেখাতে পারি। আপনারা বাড়িতে বানিয়ে খান, অল্প উপকরণে অল্প খরচাতেও মিটে যাবে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। টাটা।